বন্ধুরা, আমি একটা রেসিপি রান্না করব চিকেন রসগোল্লা। ঠাকুরবাড়ির আদলে এই চিকেন রসগোল্লাটা রান্না করতে কি কি লাগছে আমি বলে দিচ্ছি। চিকেন রসগোল্লা করতে আমার লাগছে চিকেন 1 কেজি চিকেন নিয়েছি, আমি 2টো পেঁয়াজ কুটে নিয়েছি, আমি টক দই নিয়েছি 200 গ্রাম, আমি হাফ কাপ দেব, আর আমি আদা রসুন পেস্ট নিয়েছি, আমি নুন আছে, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ আর ঘি, আর আমি আমাদের খাওয়ার মতন আমি হচ্ছে আলু দিলাম, দিতেও পারে নাও দিতে পারে, আর আমি রসুনের গোটা রসুন আমি 2টো দেব, দিয়ে আমি এই দিয়ে ম্যারিনেট করব। মাংসটা আমি যেহেতু ধুয়ে রেখে দিয়েছি, এবার আমি পেঁয়াজটা দেব, 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছি, আমি রসুন আদা বাটাটা দেব, আমি রসুন আদা বাটা 1 কেজি যেহেতু আমি অনেকটাই দেব, আর আমি হচ্ছে টক দইটা আমি হাফ দেব, যেহেতু আমি তেল দিচ্ছি না, আমি এই টক দইটা দিয়ে আমি করব। আর আমি হচ্ছে লঙ্কার গুঁড়ি আমি 2 চামচ দেব। আমরা যে যেমন ঝাল খায় সেমন ঝাল অনুযায়ী ইয়েটা দেবে, পরিমাণটা দেবে। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, ওই জন্য আমি ঝালটা দিলাম। আমি নুনটা দিলাম 1 চামচ, আমি নুন 1.5 চামচ আমি নুন দিয়ে দিলাম। আমি হলুদ দিচ্ছি, আমি 1 চামচ হলুদ, এই 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর আমি দেব গরম মশলাটা। এবার আমি ঘিটা দিয়ে দেব, ঘিটা আমি 2 চামচ, ঘিটা আমি 2 চামচ মতো দিয়ে দেব। এবার 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, এবার আমি আলুগুলি দিয়ে দেব, আলুগুলি দিয়ে দিচ্ছি, রসুন গোটা রসুনটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার মাখবো। এবার আমি এগুলি সব মেখে নেব ভালো করে, আমি এই মাখবো, মাখার পরে আমি কড়াইতে দিয়ে দেব। আমি 10 মিনিট মতন এটা ম্যাগনেট করতে দিয়েছিলাম, আমার এইটা ম্যাগনেট হয়ে গেছে। এবার আমি এটা কড়াইতে দিয়ে দেবো, আমি কোনো তেল দিইনি, দুধ আর এই দই আর ঘি দিয়ে আমি এটা বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবার আমার এই মাংসটা একদম আস্তে আছে আমি দিয়ে রাখবো, তাতে এটা লো ফ্লেমে হবে। এটা জোরে আঁচ আমি দেব না, এটা আমি ঢেকে দিলাম, একদম আস্তে আস্তে এটা হবে। আমার মাংসটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা দেব, গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম, আমার এবার নেড়ে আমি নামিয়ে দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভাপে ভাপে, এই আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে আমার, এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব মাংসটা। আমার চিকেন রাজালা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। চিকেন রাজালাটা হয়ে গেছে আমার। এই মাংস ঠাকুরবাড়ির আদলে যে মাংসটা আমি রান্না করেছি, কারা কারা এই রান্নাটা করে খেয়েও, হ্যাঁ, খেয়ে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ধন্যবাদ।